হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অলরেডি প্রত্যেকে জেনেছো যে স্বাস্থ্য ভবন থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে গ্রেড 2 এর WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর কিন্তু পোস্টিং অর্ডার রিলিজ করেছে। এবার অনেকগুলি কোশ্চেন অ্যারাইজ করেছে, বিভিন্নজন বিভিন্ন কোশ্চেন্স করছো, কিভাবে জয়েনিং, কোথায় জয়েনিং, রিপোর্টিং, আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে পাবো, মেডিকেল কোথা থেকে করাবো, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করবে। এই ভিডিওটা প্রচুর হাইপ করবে যাতে প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছায়। এখানে যে পোস্টিং অর্ডার দেওয়া হয়েছে, পোস্টিং অর্ডারে অলরেডি তোমরা দেখতে পাবে যে সিরিয়াল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ফাদার্স নেম অ্যান্ড অ্যাড্রেস, কাস্ট অ্যান্ড প্লেস অফ পোস্টিং। এই প্লেস অফ পোস্টিংয়েই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি পোস্টিং হতে চলেছে। এখানে যেমন উল্লেখ করা রয়েছে সাগর দত্ত হসপিটাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তারপরের নেক্সট তোমরা এখানে দেখতে পাবে যে RH এ রয়েছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা RH, যেটা এইভাবে কিন্তু রয়েছে। কারো কারো ক্ষেত্রে যেমন প্রাইমারি এখানে হেলথ সেন্টার হয়েছে, পাশাপাশি অনেকের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে ডিস্ট্রিক্ট হসপিটাল, কারো ক্ষেত্রে যে সাব ডিভিশনাল যে হসপিটাল রয়েছে সেটা, এবং কারোর ক্ষেত্রে আবার দেখতে পাবে যে মেডিকেল কলেজের আন্ডারে হয়েছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে রিপোর্টিং কোথায় করবে বা কোথায় তোমাদের যেতে হবে। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, কারণ এটা নিয়ে অনেক কনফিউশন সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে ক্যান্ডিডেটদের এখানে যেটা মেনশন করা রয়েছে যে ক্যান্ডিডেটদের কী কী করতে হবে। প্রথমে এখানে বলা রয়েছে 11 নম্বর যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটা ভালোভাবে পড়বে বা স্টাডি করবে। এখানে বলা রয়েছে আফটার রিসিভিং দ্য অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই স্পিড পোস্ট দ্য ক্যান্ডিডেট শুড জয়েন উইদিন এ পিরিয়ড ফ্রম 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। 16 তারিখ থেকে মার্চের 16 তারিখ থেকে মার্চের 31 তারিখের মধ্যে। এবং এখানে একটা কন্ডিশনস বলা রয়েছে আফটার রিসিভিং দ্য অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে স্পিড পোস্টের দ্বারা অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা রিসিভ করতে হবে, যেটা পোস্টের মাধ্যমে আসবে, স্পিড পোস্ট এর মাধ্যমে আসবে, বাড়িতে আসবে। সেটা রিসিভ করার পর অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট যে লেটার রয়েছে সেটা রিসিভ করার পর ক্যান্ডিডেটদেরকে সংশ্লিষ্ট জায়গায় রিপোর্টিং করতে বলা হচ্ছে। সেটা কোথায় রিপোর্টিং করবে, যেমন আমি অলরেডি তোমাদের আগেও বলেছিলাম, যদি কারোর মেডিকেল কলেজের আন্ডারে হয়ে থাকে, মেডিকেল কলেজের আন্ডারে যদি এক্ষেত্রে পোস্টিং হয়ে থাকে তাহলে তাকে করতে হবে, যেমন বর্ধমান মেডিকেল কলেজ বা কলকাতা মেডিকেল কলেজ যেগুলি রয়েছে, তাহলে তাকে করতে হবে এখানে MSVPর সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। এখানে উল্লেখ করা রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে যে 7 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, 7 নম্বর যে পয়েন্টটা রয়েছে খুবই ভাইটাল। ক্যান্ডিডেট পোস্টেড ইন দ্য হেলথ ফ্যাসিলিটিস শুড রিপোর্ট ফর ডিউলি টু রেসপেক্টিভ ডাইরেক্টর CMOH or medical superintendent MSVP or superintendent। এখানে এটা পরিষ্কারভাবে কিন্তু মেনশন করা রয়েছে মেডিকেল কলেজের ক্ষেত্রে যাদের নাম আসবে তাদেরকে বা পোস্টিং, তাদেরকে MSVP স্যারের কাছে রিপোর্টিং করতে বলা হচ্ছে। আর বাকি আদার্স যে সমস্ত ক্ষেত্রগুলি রয়েছে, যেমন RH বা সাব সেন্টার যে হসপিটালস, সাব ডিভিশনস হসপিটালস বা আদার্স যেগুলি রয়েছে, যেমন এখানে তোমরা দেখতে পাবে যে উল্লেখ করা রয়েছে যে এই যে ডিভিশনাল হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, এগুলির ক্ষেত্রে রিপোর্টিং করতে বলা হচ্ছে
সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের CMOH অফিসে তোমরা সেখানে রিপোর্টিং করবে, এটা কিন্তু বলা হচ্ছে। এর পাশাপাশি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, যে রিপোর্টিংয়ে তোমাদের কি কি নিয়ে যেতে বলা হচ্ছে এবং কিভাবে সেখান থেকে বিষয়টা কন্ডাক্ট করা হবে। এখানে বলা রয়েছে যে ক্যান্ডিডেট, এখানে মূলত তোমাদের মেডিকেল ফিটনেস যে বিষয়টা রয়েছে, তুমি রিপোর্টিং করার পর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা রয়েছে সংশ্লিষ্ট CMOH অফিস থেকেই কিন্তু বলে দেওয়া হবে যে কোথায় তোমরা যোগাযোগ করবে বা কোন হসপিটালে এটা টেস্টগুলি করাবে। অনেকগুলি টেস্ট রয়েছে, এই টেস্টগুলি কোথায় করাবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে থেকে বলে দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা জিজ্ঞাসা করছো বা যাদের প্রশ্ন রয়েছে যে আমরা বাইরে থেকে টেস্টগুলি করাতে পারবো কি না, কারণ এটা আগে CMOH অফিসের কিন্তু পারমিশনস মাস্ট নিতে হবে। যদি বাইরে থেকে করাতে চাও তাহলে CMOH অফিসের পারমিশন কিন্তু মাস্ট, কারণ বিভিন্ন CMOH যে অফিসগুলি রয়েছে অনেক সময় বাইরের টেস্ট অ্যালাউ করে না, এটা কিন্তু দেখা গিয়েছে। তাই প্রত্যেককে বলবো আগে পারমিশনস অবশ্যই নিয়ে নেবে। নেক্সট হচ্ছে TR ফর্ম, যেটা TR ফর্ম রয়েছে, এই TR যে ফর্ম রয়েছে, এই TR ফর্ম তোমাদের একটা চালান কাটতে হয়। এটা হচ্ছে 25 টাকার একটা চালান, এবং এই চালানটা TR ফর্ম দেখতে কেমন আমি অলরেডি এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম। এই TR ফর্ম যেটা রয়েছে আমি সেটা একবার তোমাদের জাস্ট দেখিয়ে দেবো ভিডিও শেষ অংশে। TR ফর্ম 25 টাকার যেটা রয়েছে, এই TR ফর্ম SBI চালান কাটতে হয়। এর জন্য অনেক ক্যান্ডিডেট জিজ্ঞাসা করছো যে আমাকে কি SBI অ্যাকাউন্ট নতুন করে ওপেন করতে হবে। এটার কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে হবে। বাট এটা সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে যে SBI ব্যাংকেই এই 25 টাকা চালানটা কাটতে হয়। এটা CMOH অফিস বা MSBP অফিস থেকে কিন্তু তোমাদের গাইড করে দেওয়া হবে কিভাবে চালানটা কাটতে হবে, কোথায় কি ফিল আপ করতে হয়, ডিটেলসটা অফিস থেকে গাইড করে দেওয়া হবে। এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হওয়ার পর এবার হচ্ছে জয়েনিং লেটার দেওয়া হবে। সেই জয়েনিং লেটারটা কীরকম দেখতে হয় সেটা তোমাদের আমি ভিডিওতে দেখাবো অবশ্যই। সেই জয়েনিং লেটার ফিল আপ করে অ্যাপ্রোপ্রিয়েট সমস্ত জায়গায় যে সমস্ত জায়গাগুলি প্রয়োজন সেগুলো ফিল আপ করার পর তোমাদের আরও আদার্স ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এখানে কিছু কিছু ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে। 2 নম্বর পয়েন্টটা এখানে যদি দেখবে, 2 নম্বর পয়েন্ট, ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস হার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবটেন ফ্রম WBNC অ্যান্ড নেসেসারি টেস্টিমোনিয়ালস। এখানে অল ডকুমেন্টস কিন্তু প্রয়োজন অ্যাট দ্য টাইম অফ জয়নিং। অল ডকুমেন্টস মাধ্যমিক থেকে শুরু করে আপ টু GNM বা BSc পর্যন্ত অল ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হয়। এটা সংশ্লিষ্ট CMOH অফিস তোমাকে বলে দেবে যে কিভাবে জয়েনিং হবে। এবং নেক্সট যেটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে পুলিশি ভেরিফিকেশানস। এটা কিন্তু 30 দিনের মধ্যে করাতে হবে। এটারও গাইডেন্স সংশ্লিষ্ট CMOH অফিস থেকে বা MSBP অফিস থেকে বলে দেওয়া হবে যে পুলিশি ভেরিফিকেশান কীভাবে হবে, কোথায় যোগাযোগ করবে, কোন থানায় যোগাযোগ করবে, কীভাবে এটা কার্যকর হতে চলেছে এবং কি কি প্রয়োজন এটার জন্য, সমস্ত কিছু সেখান থেকে কিন্তু গাইড করে দেওয়া হবে। এটার জন্য কোনো টেনশন করার প্রয়োজন নেই, কারণ অনেকেই উদ্বিগ্ন হয়েছে এবং অনেকেই টেনশন করছে। জয়নিং প্রসেসটার ডিটেলস অনেকে জানতে চেয়েছো, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। এর পাশাপাশি যে বিষয়গুলি রয়েছে তোমাদের TR ফর্ম এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে জয়নিং যে লেটার রয়েছে সেটা একবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে TR ফর্ম, এটা তোমাদের CMOH অফিস থেকে দেবে। এটা জাস্ট একটা নমুনা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস হয়েছে এবং তারা জয়েন করার সময় এরকম একটা TR ফর্ম দেওয়া হয়েছিল, তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে TR ফর্ম, এইটা ফিল আপ করতে হবে এবং কোথায় কি লিখতে হবে সেটা ডিটেলসটা
সংশ্লিষ্ট CMOH অফিস থেকে বলে দেওয়া হবে। এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু অনেকেই টেনশন করছে ওই বিষয়গুলি সম্পর্কে। আরও একটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে জয়েনিং। এখানে এটা দেখতে পাচ্ছ যে এটা একটা জয়েনিং যে অর্ডার এখানে রয়েছে, এটাও কিন্তু সংশ্লিষ্ট CMOH অফিস থেকে দিয়ে দেবে এবং সেটা তোমাদের ফিল আপ করতে হবে যথাযথভাবে। সেখান থেকে গাইডেন্স করে দেওয়া হবে এবং তারপর সেটা ফিল আপ করবে তোমরা। পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম নেই এবং যারা সফল হওনি তাদেরকে বলবো যে নেক্সট যে ভ্যাকেন্সিগুলি প্রকাশিত হচ্ছে ধাপে ধাপে, তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে CHO ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে, পাশাপাশি স্টাফ নার্সের ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে, এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে। সেগুলি প্রিপারেশন নেবার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, যাদের প্রয়োজন মনে হবে তারা অবশ্যই সেগুলি ফ্লিপকার্ট থেকে অনায়াসে তোমরা কিনতে পারবে। পাশাপাশি আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 কবে প্রকাশিত হবে এটা অনেকেও কিন্তু জানতে চাইছো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 কবে প্রকাশিত হবে এটা অনেকেই কিন্তু জানতে চাইছো। এটা আপাতত এই জয়েনিংয়ের পরের দিকে তোমাদের জানাবো যে সম্ভাবনা কতটা রয়েছে, নেক্সট কবে বিজ্ঞপ্তি আসার একটা সম্ভাবনা রয়েছে, কারণ বিষয়টা পুরোটাই আগামী দিনে ইলেকশনস রয়েছে, পুরোটাই তোমরা জানো যে পর্যবেক্ষণের ওপর অনেকটাই নির্ভর করে বা অ্যানালিসিসের ওপর অনেক কিছু নির্ভর করে। তবে তোমরা প্রত্যেকে প্রিপারেশান নিতে থাকো, কারণ আগামী দিনেও কিন্তু এইভাবে ভ্যাকেন্সি আসবে। প্রিপারেশান নেওয়ার জন্য যারা প্রিপারেশান নেবে তাদেরকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি 31টা প্লাস ভিডিও রয়েছে, যেখানে 470টা প্লাস কোশ্চেন্স রয়েছে। 159-এর মেম্বারশিপ প্যাক এক্ষেত্রে পেড করার পর কোশ্চেনগুলি অ্যাক্সেস করতে পারবে সরাসরি ইউটিউবে। এটা এর পাশাপাশি যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, এবং প্রিপারেশানটা এখন থেকেই চালিয়ে যেতে হবে। যারা সফল হওনি তাদের ক্ষেত্রে বলছি, বহু ক্যান্ডিডেট রয়েছে যারা এবারে WBHRBতে সফল হয়েছে। যারা সফল হওনি প্রিপারেশানটা এখন থেকেই চালিয়ে যেতে হবে, কারণ কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তারপরে প্রস্তুতি নেবে, এটা না করে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো। যারা মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সরাসরি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে কোনো বিষয় রিলেটেড, তাহলে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাবে। এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর অনেকে জানতে চাইছো যে সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে, যদি সেখানে ভ্যাকেন্সি থাকে। সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে যে PH-এ যদি ভ্যাকেন্সি থাকে সেটা কিন্তু পরবর্তীতে জেনারেলে বা UR-এ কনভার্ট হয়ে যায়। এটা দেখা কর্তৃপক্ষ কী চিন্তাভাবনা করছে, কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কী ভাবনা চিন্তা করছে, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরও ডিটেলস শেয়ার করা হবে। ভিডিওটা তাই প্রত্যেককে বলবো প্রচুর শেয়ার করো।